একটা রাত যে রাতে আকাশ খুলে যায় রহমতের জন্য, একটা রাত যে রাতে ভাগ্য লেখা হয় নতুন করে। গুনাহ মাফের আশায়, ক্ষমার আশ্রয়ে মানুষ ফিরে আসে আল্লাহর কাছে। এই বরকতময় রাতই শবে বরাত। সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে আজ। শবে বরাত ও ভাগ্য নির্ধারণের বিষয়টি নিয়ে বিশিষ্ট ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ এক আলোচনায় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা ও দিক নির্দেশনা তুলে ধরেছেন। তিনি বলেন, শবে বরাতে ভাগ্য নির্ধারণ হয় এমন কথা অনেক উলামায়ে কেরাম বলেছেন। তবে লাইলাতুল কদর বা শবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি অধিকতর বিশুদ্ধ, দলিল সমৃদ্ধ এবং অধিকাংশ ইমাম ও আলেমদের মতে গ্রহণযোগ্য। শাইখ আহমদুল্লাহ বলেন, অনেক আলেম শবে বরাত ও শবে কদরের মধ্যে সমন্বয়ের চেষ্টা করেছেন। তবে অধিকাংশ দলিল প্রমাণ এবং বড় বড় ইমাম ও মুফাসসিরদের মতামত অনুযায়ী ইমাম কুরতুবী রহ প্রধান তাফসিরবিদদের অভিমত হল, মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ তাআলা শবে কদরেই নির্ধারণ করেন। তিনি কুরআনের দলিল উল্লেখ করে বলেন, সূরা দুখানের ৩ ও ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এক বরকতময় রাতে। সেই রাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। তিনি ব্যাখ্যা করেন, এই বরকতময় রাত শবে বরাত নয়, বরং লাইলাতুল কদর। কারণ সূরা কদরে স্পষ্টভাবে বলা হয়েছে কুরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে। সুতরাং যে রাতে কুরআন নাজিল হয়েছে সেই রাতেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারিত হয়। এখান থেকেই প্রমাণিত হয় যে ভাগ্য নির্ধারণের বিষয়টি মূলত শবে কদরের সঙ্গে সম্পর্কিত। তবে তিনি বলেন, যেদিনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করুন না কেন, একজন মুমিনের কামনা হওয়া উচিত তার ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, নসিব যেন সুপ্রসন্ন হয়, রিজিকে যেন বরকত থাকে এবং জীবনে মানসিক প্রশান্তি আসে। এই লক্ষ্যেই তিনি শবে বরাত উপলক্ষে করণীয় হিসেবে ৬টি আমলের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রথম আমল হল আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা। সারা বছর গুনাহে লিপ্ত থেকে একটি রাতে মসজিদে গিয়ে কান্নাকাটি করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা কোনোভাবেই সঠিক পন্থা নয়, বরং সারা বছর ইবাদত বন্দেগী ও নেক আমলের চেষ্টা করতে হবে। কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কোনো জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তবে আল্লাহ তাদের জন্য আসমান থেকে বরকতের সব দরজা খুলে দেন। হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর নির্দেশ মানা এবং ৫ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ মানুষের জীবনে বরকত দান করেন। সবচেয়ে বড় নেয়ামত হিসেবে আল্লাহ মানসিক প্রশান্তি দান করেন, আর জান্নাত তো আছেই। দ্বিতীয় আমল হিসেবে তিনি ইস্তেগফারের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাদের রিজিকে ও আয়ে বরকত দান করেন। আল্লাহ তাআলা ইস্তেগফারকারীদের সম্পদ ও সন্তান দিয়ে সমৃদ্ধ করেন এবং তাদের ভাগ্যে ভালো কিছু লিখে দেন। এজন্য যতভাবে সম্ভব বেশি বেশি ইস্তেগফার পড়ার আহ্বান জানান তিনি। তৃতীয় আমল হল আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা এবং আলহামদুলিল্লাহ বলা। তিনি বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমরা যদি নেয়ামতের শুকর আদায় করো তবে আমি তা আরও বাড়িয়ে দেব। যারা ভাগ্যে আরও কল্যাণ চান তাদের শুকরিয়া আদায়ের অভ্যাস গড়ে তুলতে হবে। চতুর্থ আমল হিসেবে তিনি সাদকা দানের কথা উল্লেখ করেন। সাদকা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে এবং জীবনে বরকত নিয়ে আসে। সামর্থ্য অনুযায়ী দান সাদকা করার উপর তিনি গুরুত্ব দেন। পঞ্চম আমল হল দোয়া করা। শাইখ আহমদুল্লাহ বলেন, কিছু তাকদীর আল্লাহ দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেন। হাদিসে এসেছে, দোয়া তাকদীরকেও পরিবর্তন করে দেয়। এজন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার নসিবে যেন ভালো কিছু থাকে, আর যদি কোনো অকল্যাণ লেখা থাকে তুমি তা দূর করে দাও। ষষ্ঠ আমল হিসেবে তিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা বলেন। সাহিহ বুখারীর হাদিস উদ্ধৃত করে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হায়াতে ও রিজিকে বরকত কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।